কানাডায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হচ্ছে ২০তম টরন্টো বাংলা বইমেলা ২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার টরন্টোতে অনুষ্ঠিত হল এক সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী এই বইমেলা। এবারের প্রতিপাদ্য বই বিমুখতা, অবক্ষয়ের কারণ। সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন অন্য মেলা জানায়, বইমেলায় থাকবে সাহিত্য আলোচনা, মোড়ক উন্মোচন, কবিতা উৎসব এবং নানা সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি অংশ নেবেন প্রবাসের লেখক, কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। এবারের বইমেলা অনুষ্ঠিত হবে জেইন সোসাইটি অফ টরন্টো প্রাঙ্গণে, ৪৪১ এলেসমেয়ার রোড, স্কারবরোতে। দর্শনার্থীদের জন্য থাকবে পর্যাপ্ত ফ্রি পার্কিং সুবিধা। কারণ সঞ্জয় চাকি একটা কথা বলেছেন, অভিমানের কথা বলেছেন। আচ্ছা, অভিমান কার সাথে হয়? আপনি অভিমান যখন করেন কার সাথে করেন? যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে। আমরা ধারণা করি সঞ্জয় চাকির মানে মনের গহীনে একটা প্রেম আছে, ভালোবাসা আছে বইমেলার সাথে। এবং এই প্রেমটা, এই ভালোবাসাটা অনেক মানুষের আছে, আমার সাথে যেরকম অনেক মানুষের আছে। এখন আমি এই কথাটাকে আবার আনি, অনেক মানুষের আসলে এই অভিমানটাও আছে। সেই অভিমানের হয়তোবা কারণ আছে, কিংবা আমি কথা বললে হয়তো দেখবো যে আসলে যিনি অভিমান করেছেন তারও মনে হবে যে আসলে আমার অভিমান করার কোনো কারণ ছিল না। কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে কথা বলা, মূল পয়েন্টটা হচ্ছে যোগাযোগ করা। আমি এটা বলছি, সাদি ভাইয়ের একার পক্ষে এটা কঠিন। চতুর্দিকে সামলিয়ে কথা বলা, যোগাযোগ করাটা কঠিন। কিন্তু যে একটা ট্রিমেন্ডাস একটা টিম আছে আপনাদের, মানে বইমেলার যে টিমটা, এই টিমটা আমার কাছে মনে হয়েছে যে ফাইজুল ভাইরা ক্যাম্পেইন রান করেছে যেরকম একটা খুবই ডাইনামিক একটা টিম নিয়ে, আমার কাছে মনে হয়েছে আপনাদের টিমটা এরকম একটা ডাইনামিক টিম। ভালো বই না পেলে তো পড়াটা মুশকিল। আমরা দেখেছি যে বই প্রকাশিত হতে বা একটা বইয়ের যে কি বলে, একটা বই প্রকাশ হওয়ার জন্য লেখকের যে মানে প্রসব বেদনা, আমরা অনেক লেখকের ভিতরে দেখেছি যে বইয়ের শেষ পর্যায়ে যে সে ক্লান্ত হয়ে গেছে, সে তার নিজের লেখায় সে নিতে পারেনি, এরকম একটি রিলেশন বইয়ের সাথে তার তৈরি হতে এবং পাঠকের সাথে হতো। সেই জিনিসটা তো এখন নাই। এখন বই প্রকাশের বদলে বরং বই উৎপাদিত হচ্ছে। সবকিছুর মাঝেও আমরা একটা ইনফর্মাল আসলে প্রেস কনফারেন্স, আমরা যারা এটা সবাই কমিউনিটি পিপল, আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন। আমরা এই কথার মাঝে মাঝেই যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলোই যদি আমাদের কমিউনিটি মানুষের জন্য তুলে ধরবেন বলে। নতুন প্রজন্মকে একত্রিত করার জন্য কিংবা এইভাবে আনার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, কিংবা কি ধরনের আপনারা প্ল্যান করছেন ভবিষ্যতে? যেমন ধরেন, আমি যখন বাংলাদেশে দেখেছি যখন বইমেলা হতো, সো ওয়ান অফ দ্য বিগেস্ট বইমেলা যেটা ছিল প্রথম আলোর জন্য, যে একটা মাঠে, সুলতানা কামাল মাঠে, সেখানে বর্ণমালার একটা আয়োজন থাকতো, পাপেট শো থাকতো, হাতে খড়ি থাকতো। আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন যারা হয়তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা তাদের কাছ থেকে হাতে খড়ি দিতে পারি, কিংবা বাচ্চাদের পাপেট শোর জন্য নিয়ে আসতে পারি, যেটার মাধ্যমে বাংলা বইয়ের যে মেসেজটা সেটা দিতে পারি। এই ধরনের কি কোনো পরিকল্পনা আপনাদের প্রোগ্রামে ইনক্লুড করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, সেটা একটা প্রশ্ন। দেশের বাইরে দ্বিতীয় বৃহত্তম বইমেলা, এবং এই বইমেলায় বাংলাদেশ থেকে সব স্বনামধন্য যত প্রখ্যাত প্রকাশক বৃন্দ থাকেন বা আছেন তারা সবাই আসেন। তো এবারে নানা ধরনের আন্তর্জাতিক প্রতিকূলতার পরেও আপনার বাংলাদেশের কথা প্রকাশ, বাংলাদেশের অনন্যা, তারপর কবি প্রকাশনী, বাতিঘর ইত্যাদি, অভ্র এবং সময় প্রকাশনী আসবে। এবং আপনারা জানেন যে এই সমস্ত প্রকাশনী সবথেকে বড় প্রকাশক হিসেবে বাংলাদেশে পরিচিত, এবং তারা সবাই আসবেন। এবং আরও আসার সম্ভাবনা ছিল, কিন্তু সত্যিকার অর্থে কি এই বছর আরও বেশি আসার সম্ভাবনা ছিল, কিন্তু প্রতিকূল পরিস্থিতি আন্তর্জাতিকের জন্য এইরকম আমরা 7 থেকে 8 জন বাংলাদেশের প্রথিতযশা মানে প্রকাশক পেয়েছি, এবং তারা ইতিমধ্যেই অনেক নতুন বই আমাদের জন্য পাঠিয়েছে, যেটা বইমেলার যে প্রাঙ্গণ সেখানে এখন রাখা আছে আর কি। এখন আমরা আপনাদের সহায়তা এবং সহযোগিতায় বেশ বড়ভাবে আমরা করতে পারছি।
আর এবারের বইমেলাটা নিয়ে আমি জাস্ট তিনটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটার বিশেষত্ব। প্রথম যে বিশেষত্বটা সেটা হচ্ছে আমাদের 2 দশক পূর্ব কিছু আসলে ওটার ফলাফলটা পাওয়া যায় না। সেই জন্য আপনারা যারা আমাদের সঙ্গে আজকে এসেছেন, আপনারা যথাযথভাবে আমাদের মানে ভবিষ্যৎ যে প্রজন্ম তারাও যেন এটার সঙ্গে সম্পৃক্ত হয় সেই ব্যাপারটাও খেয়াল রাখবেন। শিকো টিভি, কানাডা।